নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো রমজান মাস চলছে, আপনাদের সবাইকে জানি রমজান মাসের শুভেচ্ছা। রমজান মাসে যদি এরকম একটা ঝাল ঝাল ডিম আলু দিয়ে ভর্তা করা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে। আমরা যখন রোজা শেষে ভাত খাবো তখন কিন্তু এরকম একটা ঝাল ঝাল ডিম আলু ভর্তা দিয়ে ভাতটা তৃপ্তি করে খাইতে পারবো, কি বলেন? যদি ডিম আলু ভর্তা দিয়ে ভাতটা খাইতে চান, এই রেসিপিটা কিভাবে তৈরি করছি তাহলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন। প্রথমে চুলার জাল ধরাইয়া কড়াইটা বসাই দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তাটা আমি এখানে সরিষার তেল দিয়ে করতেছি। সরিষার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটা হালকা না একদম কড়া করে ভাজা নেব। কড়া করে ভাজা হইলে দিয়া দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজা নিতেছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়া আর একটু ভাজা নেব। কাঁচামরিচ কুচি দেওয়া আর একটু হালকা ভাজতেছি। ভাজার পর দিয়ে দিব এখানে সেদ্ধ আলু। আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ম্যাশ করে নিব। এখন দিয়ে দিব সেদ্ধ আলু। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভালোভাবে ভাজা নিব আলুটা। লবণ দিয়ে ভালোভাবে আলুটা ভাজা নিতেছি। তারপর একটু মাঝখানটা একটু জায়গা করে নিলাম। এখানে একটু সয়াবিন, এখন আমি একটু সয়াবিন তেল দিতেছি। সয়াবিন তেল দিয়া দিব ডিম। এই যে ডিমটা এখন আমি ফাটাইয়া এই চালটার উপরে দিয়ে দিব। তারপর দিব একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে মেশাই নিব। মেশাইয়া আলুর সাথে মিশাইয়া ফেলবো। এই যে আলুর সাথে আমি ভালোভাবে মেশাই নিতেছি। এখন একটু ভাজা করবো। ভাজা করে দিয়ে দিন একটু হলুদের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মেশাই নেব। মেশানোর পর দিয়ে দিব ধনেপাতা কুচি, সাথে দিব সেটা কাঁচামরিচ। কারণ এটা তো ঝাল ঝাল একটা ডিম আলু ভর্তা করবো, তাই কাঁচামরিচ মানে মরিচের ব্যবহারটা একটু বেশি করতেছি। আর আপনাদের যদি একটু ঝালের সমস্যা হয় তাহলে আপনারা মরিচটা একটু কম দেবেন। আর এখানে আমি একটা টিপ করে গেছি, লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি, ওটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তো কেমন হইতেছে ভর্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর খাওয়ার সময় অবশ্যই একটু লেবু চিপে নেবেন, তাহলে কিন্তু খাবারটা দারুণ হবে।